নমস্কার। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানে আমার ফেভারিট গ্রহ শনি। যারা শনিকে নিয়ে দুশ্চিন্তা করেন, টেনশন করেন, শনি ভালো ফল দেবে না, শনির দশায় শনি 7.5 খারাপ হবে, নিঃস্ব হয়ে যাবি, সবসময় এগুলো হয় না। যত লোক পৃথিবীতে প্রতিষ্ঠা পেয়েছে না, তাদের প্রত্যেকে শনি ফল দিয়েছে, প্রত্যেকে। এই যে শনি 7.5 নিয়ে কথা বলে, আমি আগেই বলেছি, আবারও বলছি, এখনো বলছি, শনির 7.5 ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, লাস্ট ফেজ। যদি রবি বা মঙ্গলের সাথে কানেক্টেড না হয় তাহলে উন্নতি হবেই হবে। যদি মঙ্গলের সাথে কানেক্টেড হলে উন্নতি তো হবেই, প্রিয়জনে প্রাণার্থী হতে পারে, নিজের শরীর খারাপ হতে পারে। অনেকে বলে শনির 7.5 আমি নিঃস্ব হয়ে গেছি, আমার কিছু ছিল না। তার বুধ, শনি ন্যাটাল চার্টে বুধ শনি ভালো অবস্থায় নেই, যোগ্যতাগত প্রভাব তার ভালো নয়। শনি যদি ন্যাটাল চার্টে ভালো জায়গায় থাকে তাহলে 7.5 যদি লগ্ন সাপেক্ষে তার দ্বাদশ বা 8th হাউসে শনি গিয়ে পৌঁছলো, অশুভ মঙ্গলের নক্ষত্র নিল, রবির নক্ষত্র নিল, বাজে ফল দেওয়ার সম্ভাবনা বেশি। দশায় দেখতে হবে কার দশা চলছে। মঙ্গলের দশা যদি চলে তাহলে তো ভালো ফল দেবে না। সিস্টেম যেমন তৈরি হবে আপনি তেমনই ফল পাবেন। এই সিস্টেমটাকে তৈরি করা বা আপনাকে বর্ণনা করে বলা, এটাই আমাদের কাজ। সিস্টেমটাকে ধরা, প্রেডিক্ট করা, ডায়াগনোসিসের মতন। আপনার যেমন ডাক্তাররা বলে কি রোগ হয়েছে, কোন প্ল্যানেট আপনাকে আঘাত দিচ্ছে, কতদিন দেবে, আপনি কতদিন পরে এই আঘাত মুক্ত হতে পারে। শুধু তো অর্থ রোজগার, কর্ম প্রভাবটাই তো মানুষের জীবনযাত্রার মূল। সবকিছু ছেড়ে ওটাই শুধু করবেন আর আপনি ভালো থাকবেন, এটা তো ঠিক নয়। এই কনসেপ্টটাও ভুল। আপনার সংসার জীবনকে ভালো থাকতে হবে, আপনাকে নিজের মাথা গোঁজার ঠাঁই তৈরি করতে হবে, আপনাকে প্রপার্টি বানাতে হবে, সেভিংস করতে হবে, সন্তানাদিকে নিয়ে তাদের পড়াশোনা করাতে হবে। এই সমস্ত কিছুর প্রভাবে আপনি দেখবেন আপনার শনি যদি প্রপার জায়গায়, আমি আগেও বলেছি দশম ভাব, কর্মভাব, ওটা যদি মকর, কুম্ভ বা তুলা, বৃষ না হয় তাহলে আপনাকে শনি খুব একটা ভালো ফল দেবে না। সব জায়গাতেই শনি যদি ভালো ফল দিয়ে দিত দশম ভাবে, তাহলে আর বাসের টিকিট, ট্রেনের টিকিট কে কাটবে? সবাই যদি গাড়ি চড়তো, পৃথিবী তো ওভাবে চলে না, সে তার সিস্টেমে চলে। আমি বহু লোকের কাছ থেকে শুনেছি 7.5 শুরু হয়েছে, তুই মারা যেতে পারিস, তোর শনি আছে, মঙ্গল আছে এখানে, তোর রবি আছে এখানে। এত সহজ নয়, তাহলে তো পৃথিবী ফাঁকা হয়ে যেত, সবাই মরে যেত। একটা সিস্টেম আছে। শনি সহজে কারোর মৃত্যু প্রদান করে না। শনির দশা, শনি যদি ভালো অবস্থায় থাকে, আর শনির দশা যদি মাঝ বয়সে পেয়েছেন, আপনি বৃহৎ রোজগার করতে পারবেন। শনিকে নিয়ে আমার বড় রিসার্চ আছে। দেখুন, শনি আর বৃহস্পতির দূরত্ব খুব একটা, প্রায় 1.5 ঘন্টা ওর 1 ঘন্টার মতন লাগে পৃথিবীতে রেয়ে আসতে। তা কেন আমরা শুধুমাত্র প্রাপ্তি এবং ভাগ্যস্থান এবং প্রাপ্তি ভাবকেই ভালো পাই বৃহস্পতির থেকে? একটাই কারণ, সফট কালার, লাইট কালার, লাইট ইয়েলো। আমরা বেশিরভাগ যে পোখরাজ পরে থাকতে দেখি মানুষকে,
সেই কালার বৃহস্পতির কালার নয়। আমরা ভাবি সবসময় যত ডিপ, যত ভালো ট্রান্সপারেন্ট, মাইন্ডস ভালো, সেই কাজ করবে, কখনোই নয়। এ নিয়ে আমি আগেও বলেছি, পরপর আমার ভিডিও যায় যে কি ধরনের পাথর পড়লে আপনার প্রপার ওয়েতে কালার থেরাপি হবে। শনি 10th হাউসে শুক্রের ঘরে, আর যদি শনির নিজের ঘরে অবস্থানগত প্রভাবটা থাকেই নেটাল চার্টে, আপনি কোনোদিন কর্ম ছাড়া থাকতে পারবেন না। আপনি কর্ম পাবেনই। এবার বিভিন্ন হরোস্কোপে বিভিন্ন সমস্যা থাকে, টেকনিক্যালি সমস্যা থাকে। অবস্থানগত প্রভাব, নাক্ষত্রিক যোগ, নক্ষত্র প্রাপ্তি, ভাবের প্রভাব, ভাব স্ফুট নির্ণয় করা। আগে আমরা অঙ্ক করেছি, এখন তো ল্যাপটপে পাই। বর্তমানে বেশিরভাগ আমার সহকর্মীরা যারা জ্যোতিষী আছেন, প্রায় সবাই ল্যাপটপ থেকেই, প্রায় সবাই, অনেকে তার মধ্যে ভালো মাস্টারমশাই পেয়েছেন ইয়াং জেনারেশনে। আমি জ্যোতিষের ইয়াং জেনারেশনকে প্রচণ্ডভাবে ভালোবাসি, তাদের প্রতি প্রচুর আস্থা আমার। তারা ভালো মাস্টার পেয়েছেন। কিছু মাস্টারমশাই মারা গিয়েছেন, একজন দুজন অসুস্থ হয়ে আছেন। তারা প্র্যাকটিসের থেকে ছাত্র তৈরি করেছে বেশি। আমাদের সময় এত সুযোগ ছিল না। আমি বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে দৌড়েছি ভাব স্ফুট শেখার জন্য, তার বিচারটা শেখার জন্য। তাকে নিয়ে দশার সাথে টালি করাবো কি করে, দৌড়েছি। যতক্ষণ এই সিস্টেমের মধ্যে আপনি না থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কোটিপতি কেন লাখপতিও হতে পারবেন না। আর শনিকে নিয়ে একদম ভয় করবেন। আমার মতে, ইটস আ মাই ওপিনিয়ন, শনি হচ্ছে সব থেকে ভালো শুভ প্ল্যানেট। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওর সাপোর্টেই আমাদের জীবনযাত্রার মানকে, অর্থনৈতিক মানকে এবং আধ্যাত্মিকতার প্রভাবকে উন্নত মানে করতে পারি। শনি যার নিজ গৃহে, সে যদি 10th হাউস নাই বা হলো, তাকে মিথ্যা। আর যদি মঙ্গল তার নিজ গৃহে মেষের ঘরে থাকে, সে লোককে দেখবেন সততার মধ্যে যতটা পারে জীবনযাপন করে, তারা মিথ্যে কথা কম বলে। সবাই ভালো থাকবেন। নমস্কার।